অত্যন্ত খুশি হলাম। আমরা একটু পরে ফটো তুলে আগে অত্যন্ত খুশি হলাম। আমরা মহারাজার দল ত্রিপুরা মথা মোহনপুর SDM এর আন্ডারে দুইটি কেন্দ্রে আমরা বিপুল বুথে জয়ী হয়েছি। এই বিজয়কে আটকানোর লক্ষ্যে তারা বেশ কয়েকদিন ধরে বিভিন্ন ধরনের চক্রান্ত করেছিল, মহারাজের উপর আক্রমণ করেছিল ওরা গতকাল। এর আগেও নির্বাচনের ঠিক একদিন আগে এই এলাকায় বিভিন্ন ধরনের সন্ত্রাস করেছিল IPFT এবং বিজেপির কিছু দুষ্কৃতিকারী। এটা 6 তারিখ নির্বাচনের দিনেও স্বয়ং প্রার্থী কি করে বুথ চুরি করতে পারে, এটা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন ঘটনা। এটা মানুষ জবাব দিয়েছে। আমরা মহারাজার দল এই নির্বাচনের মাধ্যমে আমাদের গ্রেটার ত্রিপুরা ল্যান্ড যে দাবি আরও শক্তিশালী হলো। মহারাজাকে সামনে নিয়ে আগামী দিনে ত্রিপুরার উন্নয়নের লক্ষ্যে, জেলা পরিষদ উন্নয়নের লক্ষ্যে আমরা ত্রিপুরার বিশেষ করে জনজাতি ত্রিপুরাসাদের কল্যাণের জন্য আমরা দিল্লি দরবার করে বিভিন্ন প্রকল্প আমরা আদায় করব এবং আগামী 2023 সালে আমরা ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা ফ্যাক্টর নয়, শুধু একটা ক্ষমতার বসার মতো একটা জায়গা আমরা পৌঁছে যাচ্ছি। আমরা আশা করব এডিসি এলাকার সমস্ত জনগণ, বিশেষ করে ত্রিপুরাসাদের আমি অনুরোধ করব, সবাই বন্ধু, বুথের পরে সবাই ভাই বোন, এখানে কেউ জাতি ধর্ম থাকবে না। আমরা চাই উন্নয়ন। আমরা চাই দীর্ঘ বছর 70 বছর ধরে যে সমস্ত উন্নয়ন হচ্ছে না, রাস্তাঘাট, বিভিন্ন ধরনের আমাদের যোগাযোগ ব্যবস্থা, শিক্ষার ব্যবস্থা, উন্নয়ন হচ্ছে না। লক্ষ লক্ষ বেকার এখনও ত্রিপুরা রাজ্যে বিশেষ জেলা পরিষদ এলাকাতে আছে। এটা দীর্ঘ 25 বছর বামফ্রন্টের আমলে বঞ্চিত ছিল। 3 বছর IPFT এবং বিজেপি সরকার তারা যেভাবে মানুষকে ঠকিয়ে বোকা বানিয়ে যে ভোট আদায় করেছিল, সেটা আজকের বিশেষ করে জেলা পরিষদ এলাকার মানুষ এটা জবাব দিয়েছে। এটা আমি খুব খুশি হলাম, কারণ তারা যে মিথ্যা কথা ত্রিপুরা ল্যান্ড পেয়েছে বলে যেভাবে নাচানাচি করেছিল, ভিশন ডকুমেন্টের কথা বলেছিল, বছরে 50,000 চাকরির কথা বলেছিল, একটিও হয় নাই। সম্পূর্ণ মিথ্যাবাদী দল এই সরকার। আমরা আশা করব এটা থেকে শিক্ষা নিন, বিপ্লব বাবু, রতন বাবুরা শিক্ষা নিন। অন্তত আগামী দিনে এই 2টি বছর ত্রিপুরার আপামর জনগণের জন্য কিছু কাজ করুন। কেন্দ্র সরকারের কোটি কোটি হাজার হাজার কোটি কোটি টাকা দলীয়ভাবে কাজ না করে জনগণের কাছে অন্তত পৌঁছে দিন। অন্তত ত্রিপুরা রাজ্যের বিশেষ করে আমার বেকার যুবকরা অন্তত কর্মসংস্থানের আশায় যারা বসে আছেন তাদের জন্য ব্যবস্থা করুন। 10,323 যারা এখনও ফাঁসিতে মারা যাচ্ছে, অনাহারে এখন দিন কাটাচ্ছে, তাদের জন্য অন্তত রাজ্য সরকার ব্যবস্থা নেওয়া দরকার এবং আগামী দিনে আমরা এটাকেও প্রায়োরিটি দেবো বলে আমি মনে করি।